বুধবার প্রথম প্রহরে রাত 1:45টার দিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে একযোগে হামলার দাবি ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসীদের 4টি ঘাঁটি এবং আজাদ কাশ্মীরের 5টিতে হামলা চালিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অপারেশন সিন্দুর নামে ভারতের 3 বাহিনীর সমন্বিত এ অভিযান রাতভর পর্যবেক্ষণ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে, যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত, কেবল সেসব স্থানেই আঘাত হেনেছে নয়াদিল্লি। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এই হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার ভিত্তিতে বাড়বে অভিযানের পরিসর। এদিকে 9টি স্থানে হামলার শিকার হওয়ার দাবি খারিজ করেছে ইসলামাবাদ। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 3টি স্থানে প্রতিবেশীর হামলা এবং এতে হতাহতের খবর স্বীকার করেছে দেশটি। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় বাহিনীর 5টি যুদ্ধবিমান ভূপাতিত এবং ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংসেরও দাবি করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 পর্যটককে হত্যার ঘটনায় এ অভিযান মোদী সরকারের। 2019 সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শক্ত জবাব দেওয়ার হুমকি দিলেও 2 সপ্তাহ সামরিক শক্তি প্রয়োগ থেকে বিরতই ছিল দুই দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।